জাতীয় নাগরিক পার্টি আমরা আমাদের গঠনের পূর্বে জাতীয় নাগরিক কমিটিতে যখন আমরা আমাদের কার্যক্রম বিস্তৃত রেখেছিলাম সেই সময়টাতে গত বছর 31শে ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে জুলাই ঘোষণাপত্রের দাবিতে আমরা শহীদ মিনারে একত্রিত হয়েছিলাম। আমরা বরাবরের মতো মনে করি জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করতে হবে, তার সাংবিধানিক স্বীকৃতির জায়গা লাগবে। জাতীয় নাগরিক পার্টি মনে করে বাংলাদেশে একটি নতুন সংবিধান প্রয়োজন, যার জন্য গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে এবং সেই নতুন সংবিধানের প্রিয়াম্বলে প্রস্তাবনায় জুলাই ঘোষণাপত্র সংযুক্ত করতে হবে এবং এই জুলাই ঘোষণাপত্র গাইডিং প্রিন্সিপাল হিসেবে রাষ্ট্র পরিচালনার মূলনীতির জায়গায় জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি এবং কার্যকারিতা নিশ্চিত করতে হবে। আমরা বাংলাদেশে নতুন একটি সংবিধান প্রত্যাশা করি। নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাবের জায়গা থেকে একটি সেকেন্ড রিপাবলিক আমাদের জন্য অনিবার্য হয়েছে। সেই সেকেন্ড রিপাবলিকের নতুন সংবিধানের প্রিয়াম্বলেই আমরা জুলাই ঘোষণাপত্রকে যুক্ত করার কথা বলেছি। আমরা আসলে নতুন সংবিধানের বাস্তবতার কথাই সবসময় বলেছি। যদি বিদ্যমান সংবিধানকেই সংস্কারের দিকে অগ্রসর হয় সেক্ষেত্রে আমরা আমাদের দলের পক্ষ থেকে নতুন করে আপনাদেরকে আমাদের অবস্থান জানাবো। তবে প্রাথমিকভাবে আমরা এই কথাই বলছি যে নতুন হোক পুরাতন হোক এই সংবিধানের প্রিয়াম্বলেই জুলাই ঘোষণাপত্রকে সংযুক্ত করতে হবে, গাইডিং প্রিন্সিপাল হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং সংবিধানের অ্যানেক্সার হিসেবে না, সংবিধানের মূলের সঙ্গেই জুলাই ঘোষণাপত্রকে সংযুক্ত করতে হবে। থ্যাংক ইউ। জরুরি অবস্থা এবং তত্ত্বাবধায়ক সরকার এই বিষয়গুলো নিয়ে বিশদ আলোচনা হয়েছে। প্রধান বিচারপতির নিয়োগের বিষয়ে বাংলাদেশে এর আগে কোনো বাধা ধরা নিয়ম ছিল না। রাষ্ট্রপতি চাইলে যে কোনো ব্যক্তিকেই প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করতে পারতেন। তার জন্য কোনো গাইডিং প্রিন্সিপালও তেমন করেছিল না এবং সুনির্দিষ্ট কোনো নিয়ম নীতি আইনের ভিতর দিয়ে প্রধান বিচারপতি নিয়োগ হওয়ার মতো সুযোগটা সেখানে ছিল না, যার ফলে দলীয় বিবেচনায় প্রধান বিচারপতি নিয়োগ হওয়ার মতো ঘটনা অতীতে ঘটেছে। সেক্ষেত্রে প্রধান বিচারপতির নিয়োগের বিষয়ে রাজনৈতিক দলগুলো নীতিগতভাবে একমত হয়েছে যে একটা আইনের ভিতর দিয়ে সাংবিধানিক একটা বাধ্যবাধকতার মধ্য দিয়ে যেন প্রধান বিচারপতি নিয়োগের জায়গায় একটা বিধান তৈরি করা হয়। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। আজকে ঐক্যমত্য কমিশনের আলোচনায় কমিশনের তরফ থেকে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে পর্বে প্রবীণতম ব্যক্তিকে প্রধান বিচারপতি নিয়োগ করার ব্যাপারে প্রস্তাবনা উত্থাপন করা হয়। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফ থেকে এর আগেও বলেছি যে যিনি কর্মে প্রবীণ এবং বয়োজ্যেষ্ঠতা সেই জায়গা থেকে যেন প্রধান বিচারপতি নিয়োগ করা হয়। অনেকে জ্যেষ্ঠতর 2 জনের কথা বলেছেন, কর্মে প্রবীণতম 2 জনের কথা বলেছেন। সে জায়গায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে যদি 2 জনের অপশনটা রাখা হয় সেক্ষেত্রে 2 জনের মধ্যে দলীয় সরকারের আনুগত্যের জায়গায় একটা প্রতিযোগিতার জায়গা তৈরি হতে পারে, সুপারসিড করে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। সে বিবেচনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি জ্যেষ্ঠ বিচারককে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের সুপারিশ করেছে। এই জায়গায় এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে নীতিগতভাবে একমতের জায়গা তৈরি হলেও সর্বশেষ জ্যেষ্ঠতম বা জ্যেষ্ঠ 2 জন এই জায়গার মধ্যে সে আলোচনা থেমে আছে।